হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আরজি অনেক দিন বাদে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আয়া পড়ছি। তো কোন জায়গাতে আমরা আইছি আশা করি তোমরা দেখে অনেকেই চিনছো যে এটা কোন জায়গা। হ্যাঁ, এটা উদয়পুর মারবাড়ি। আমাদের 51 পিঠের মধ্যে এক পিঠ এই উদয়পুর মারবাড়ি। কিন্তু একটা দুঃখের বিষয় কি জানো, আমরা যখন আইছি এখানে, তো এখানে আয়া দেখি উদয়পুর মার যে গেটটা, দর্শন করার যে গেটটা সেটি বন্ধ। তো এখান থেকে আমরা উল্টা দিকে ব্যাক করে দেখতে পাইছি যে এখানে যে বলি দেয়, কিন্তু আজকে কোনো বলি টুলি নাই। তো এখান থেকে এমনি আয়া পড়ছি, কিচ্ছু নাই দেখানোর মতো তোমরা। তো আয়া পড়ছি আবার মার মন্দিরের পাশে বাবার মন্দির, শিব ঠাকুরের মন্দির। কিন্তু এই মন্দিরটা প্রথমে এখানে আসলো না, প্রথমে আসলো একদম সামনের দিকে। তো এখন এই মন্দিরটা ভাঙ্গা সুন্দর করে করা হইতেছে, তার লাগিয়া হয়তো বা মন্দিরটা এখানে আনা হয়েছে। এখানে আয়াসিরা একটা সৌভাগ্য কি আমরা রয়েছে যে মার তো দর্শন পাইতে পারছি না, কিন্তু এখানে আয়াসিরা মার ভোগের প্রসাদ পাইছি। তো বন্ধুরা, তোমাদের আরেকটা কথা কইতাম, তো তোমরা যারাই এক দুজন আমার ভিডিও দেখো, প্লিজ লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও। তোমাদের এই একটা সাবস্ক্রাইব আর একটা শেয়ার আমার আরও ভিডিও বানাইতে মোটিভেশন ক্রিয়েট করে। তো এখন আমরা প্রসাদ খাইয়া তারপর রওনা দিলাম এই পুকুর পাড়ের দিকে। তো পুকুর পাড়ের দিকে যাইবার পথে দেখছি সাইডে ফাটে যে এত সুন্দর সুন্দর দোকানপাট দিছে, কি সুন্দর জায়গা। তবে আরেকটা কথা কি জানো বন্ধুরা, উদয়পুর মারবাড়ি বলো, কসবা মারবাড়ি বলো, যে কোনো পবিত্র স্থানে বলো, এইসব জায়গাতে গেলে এমনিতেই তোমার মাইন্ডটা একদম শান্ত হয়ে যাবে। তোমরা সাথে গল্প করতে করতে আয়া ফুলাম পুকুর পাড়ে আয়েসেরা পূজা আমার জলদা ছিটায় রাখছে না, এই যে দেখো তার নমুনা একটা। আর আরেকটা জিনিস কি, তা পুকুর পাড়ে এবার কোনো মাছ টাছ দেখতে পারছি না, কিন্তু পুকুরটারে খুব সুন্দর করে সাজাই না দেখছি। আমরা এখন পুকুর পাড় থেকে উইটা যেতেছি, উইটা যায় ওখানে যাবো। ওই যে আমরা ফেরা কিনছিলাম যে দোকানটার থেকে, এই দোকানটার সামনে যাবো। এখানে আমরা বাইক জুতা টুতা সব রেখে আইছি। তো ফেরাটা যে লইছিলাম ঠিকই, কিন্তু দেখাইতাম পারছিলাম না, অল্প একটু সময়ের ভিতরে খালি কোনোক্রমভাবে খালি ফেরাটা খালি দিছি, লগে লগে মন্দিরটা পদ্ম করে লাইছিল। তো তোমরাও দেখাইতাম না ঠিক করে, সেটা এটি মনের ভিতরে কষ্ট। তো এই ফেরার দোকান থেকে আমরা ফেরাটা নিয়েছিলাম। এখান থেকে বাইরে গেছি, বাইরে আপনার প্রচণ্ড খিদা লাগছে। তারপরে গেছি একটা হোটেলের ভিতরে গিয়ে সেটা ভাত খাইতাম বললাম। তো এখানে গেছি, পরে প্রথম আমরা দিল থাল গ্লাস, এরপরে দিল ভাত। আমার আর ক্ষুধা সহ্য হতেছে না, আর আইটেম আয় না গেলে। এরপরে ফাইনালি আইটেম লই আইছে পরে আমরা খাইতাম বুঝি। মুহ প্রথম দানাটা দিছি, পরে এত স্বাদ লাগছে মনে হচ্ছে না অমৃত খাইছি। সারাদিন ধরে কিচ্ছু খাইছি না, উদয়পুর মারবাড়িতে আমও করে সেটা। তো গাইস, ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার একটা কমেন্ট সাবস্ক্রাইব করো। তোমরা এই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবে আমার ভিডিও বানানোর লেগে আরও উৎসাহিত করে। তো প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। বাই বাই।